একটা ডেফিনিট ইন্টিগ্রালের একটা প্রবলেম যেটা ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, ইম্পর্টেন্ট। দেখো এখানে লিমিটটা আছে 0 থেকে log 5। অনেকে এই log 5 থেকেই অনেক ভয় পেয়ে, কিন্তু আসলে তা নয়। সোজা একটা প্রবলেম। আর e টু দি পাওয়ার x আছে, মানে রুট ওভার e টু দি পাওয়ার x আছে। এইগুলো দেখে অনেক সময় অনেকেই করতে হয়, আসলে কিছুই নয়। তাহলে এটা করতে হবে, দিয়েছে যখন করতেই হবে, আর অনেকেই তো করছে, তাহলে সবাইকে মোটামুটি এদিকে নজর দিতে হবে। তাহলে এখানে আমি কি করব, ধরো এখানে কি আছে 0 টু log 5 e টু দি পাওয়ার x ব্র্যাকেটের মধ্যে রুট ওভার e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই e টু দি পাওয়ার x প্লাস 3। দেখো তাহলে এখানে রুট ওভারের মধ্যে যেটা আছে সেইটাকে যদি আমি কিছু একটা স্কয়ার হিসেবে ধরি, তাহলে মোটামুটি এটা সেইটা a হয়ে যাবে। স্কয়ার মানে সেই ধরো t স্কয়ার ধরলাম, হ্যাঁ ভিতরের এটা, তাহলে ওটা কি হবে তোমার t হয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি ছোট হয়ে আসবে। এরকম একটা পরিকল্পনা করেই আমি এগোচ্ছি। কি হবে সেটা পরের ব্যাপার, তাহলে করতে হবে, এসব প্রবলেম ছাড়া যাবে না। তাহলে e টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু t স্কয়ার, তাই তো? লেট, তাহলে এই ডিফারেন্সিয়েট করলে কি হবে, e টু দি পাওয়ার x এই ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x হবে, আর এটা হচ্ছে 0। তাহলে e টু দি পাওয়ার x dx ইকুয়াল টু 2t dt, তাই তো? এই ডিফারেন্সিয়েট করলে 2t dt, তাই তো? এবারে আমার t স্কয়ার এই e টু দি পাওয়ার x সমান এটাও বের করে e টু দি পাওয়ার x সমান কত, কারণ এখানে সব e টু দি পাওয়ার x আছে, এখানে এগুলো তো আমাকে নিয়ে চিন্তা করতে হবে আলাদাভাবে। তাহলে 1 প্লাস t স্কয়ার, তাই তো? এবারে এর লিমিট গুলো দেখো, এখানে ধরো x আর t, তাই তো? দেখো এবারে x ইকুয়াল টু যদি 0 হয়, এখানে 0 আছে, তাহলে e টু দি পাওয়ার 0 মানে 1 মাইনাস 1 মানে 0, t ইকুয়াল টু 0। এবারে e টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি log 5 হয়, তাই তো? তাহলে এখানে আলাদা ভাবে পড়ো e টু দি পাওয়ার log 5, তাই তো? মাইনাস 1 ইকুয়াল টু কত হয় t স্কয়ার, তাই তো? তাহলে log 5 মানে কত, e টু দি পাওয়ার log 5 মানে 5 কিউব মাইনাস 1 ইকুয়াল টু t স্কয়ার। তাহলে তোমার 4 ইকুয়াল টু t স্কয়ার হয়, তাহলে t ইকুয়াল টু কত 2, বুঝলে? কি সহজে হয়ে গেল, এই ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখো e টু দি পাওয়ার log 5 মানে 5, এটা কিন্তু বারবার বলে দিচ্ছি, e টু দি পাওয়ার যখন এ থাকবে log থাকবে, তার যে এটা থাকবে সেইটাই হবে তার মান, বুঝলে? তাহলে এখানে কি হলো, সলিউশন করো। 0 to log 5 e to the power x root over e to the power x minus 1 by e to the power x plus 3 to dx। এইবারে এগুলো বসাও, ইকুয়াল টু কত, এখানে এখানে তোমার ও বাবা log 5 যদি হয় এখানে 2, বুঝলে? তাহলে 0 টু 2, তাই তো? এবারে e টু দি পাওয়ার x into dx ইকুয়াল 2 into dt, 2t into dt, তাই তো? তাহলে এইখানে e টু দি পাওয়ার x into dx মানে 2t into dt, তাই তো? তাই উঠে গেল। আর এইটা e টু দি পাওয়ার x minus 1
এর রুট ওভার করলে টি হয়, এখানে টি পড়ে থাকে। দেখো এবারে এখানে করো e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x ইকুয়াল টু কত, মানে আমি লিখেছি কত, e টু দি পাওয়ার x 1 প্লাস t স্কয়ার, আর এখানে 3 পড়ে আছে, তাহলে t স্কয়ার প্লাস 4 হচ্ছে, তাই তো? দেখো কত শর্টে চলে এলো, আর ঠিক আছে, কোনো চিন্তা নেই। তাহলে এখানে 0 টু 2 টি স্কয়ার, তাই তো, 2 টি স্কয়ার বাই টি স্কয়ার প্লাস 4 ইনটু ডিটি। তাহলে এখানে 2 টা আমি বাইরে নিয়ে আসি, আগে নিয়ে আসি, তারপরে যদি আবার দরকার হয় ভিতরে নিয়ে যাব। 0 টু 2, এবারে টি স্কয়ার এখানে আছে, তাহলে আমি এখানে কি করব, টি স্কয়ার প্লাস 4 লিখব প্রথমে, মানে কিভাবে শর্টে নিয়ে আসা যায় এখানে, তাহলে -4, এখানে 4 লিখলাম মানে -4 বাই টি স্কয়ার প্লাস 4 ইনটু ডিটি ইকুয়াল টু 2 ইনটু, এটা ব্র্যাকেটে রেখে দাও, এখানে টি স্কয়ার প্লাস 4 মানে 0 টু 2 ইনটু ডিটি পড়ে থাকে, মাইনাস 4 ইনটু ইন্টিগ্রেশন 0 টু 2, তাহলে ডিটি বাই কি লিখবো, টি স্কয়ার পি হোল স্কয়ার মাইনাস 2 না প্লাস 2 হোল স্কয়ার, তাই তো? দেখ এবারে 2 ব্র্যাকেট করো, কি হবে, এটা কত, এখানে টি, তাই তো, ডিটি ইন্টিগ্রেশন কত, টি 0 টু 2, তাই তো, মাইনাস এখানে 4 ইনটু, দেখ এটা কি হয়, 4 ইনটু 1 বাই a মানে টি স্কয়ার 1 বাই মানে 1 বাই 2, তাই তো, ইনটু tan ইনভার্স t বাই কত, t বাই 2, তাই তো, এখানে এটা কেটে কাটাকুটি 2 হয়ে যায়, তাই তো, ইকুয়াল টু 2 টা বাইরে রাখো, t স্কয়ার t 0 টু 2 মানে এখানে 2 মাইনাস 0, তাই তো, মাইনাস মানে 2 ইনটু tan ইনভার্স, হ্যাঁ tan ইনভার্স 2 ইনটু tan ইনভার্স, ওখানে এটা তো লেখা হয়নি, এখানে tan ইনভার্স 0 টু 2, তাই তো, তাহলে এখানে tan ইনভার্স t বাই 2 মানে তোমার কত হবে, t বাই 2 যদি 0 হয় তাহলে 2 মানে কত, tan ইনভার্স 1 হয়ে যায়, তাই তো, 2 বাই 2, 2 বাই 2, তাই তো, এটা ছোট ব্র্যাকেটের মধ্যে রাখো, মাইনাস tan ইনভার্স 0, তাই তো, আর নিচে লেখা যাবে, আর একটু লেখা যাবে, তাহলে এখানে কি হচ্ছে, 2 ব্র্যাকেটের মধ্যে 2 মাইনাস 2 ইনটু পাই বাই 4, তাই তো, এটা পাই বাই 4 এর আরেকটা 0, তাহলে এখানে কি হবে, এখানে 2 হয়, তাই তো, তাহলে 2 ইনটু 2 মাইনাস পাই বাই 2, তাই তো, তাহলে কত হয়,
4 মাইনাস পাই, এটাই হচ্ছে অ্যানসার। ঠিক আছে, সহজ সরল প্রবলেম, কিন্তু একটু ঘুরপ্যাচ আছে এইসব জায়গাগুলো। log 5 যখনই দেখবেন অনেকে ভয় পেয়ে যাবে, আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ e টু দি পাওয়ার log 5 মানে 5, এইটাই, বুঝলে? তাহলে সহজে হয়ে গেল, এটা কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, সহজে হয়ে গেল, বুঝলে? তাহলে তোমরা এই ধরনের প্রবলেম তোমার কম্পিটিটিভ এক্সাম, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, বোর্ডের পরীক্ষায়ও আসতে পারে, বুঝলে? এই জন্য একে বাদ দেওয়া যাবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, যাতে ভবিষ্যতে পরপর ভিডিওগুলো তোমরা দেখতে পাও। থ্যাংক ইউ।